আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি অনেক দিন পর ডিম ভাজবো, কারণ আমি অনেক দিন ধরে ডিম ভাজিনি এবং আজ রাত্রে খাবার জন্য আমি এই ডিমটা ভাজবো, তাই আমি গুলিয়ে নিচ্ছি। অবশ্য সবসময় তো ডিম আমি ভেজেছি, কিন্তু যখন উল্টানোর সময় হবে তখন এটা উল্টেই মাই দিয়েছে। এখন আমরা সরিষার তেল ঢেলে নিচ্ছি। আমরা আবার সব কিছু সরিষার তেলই খাই। সরিষার তেল স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই আমাদের ফ্যামিলির সবাই সরিষার তেল খায়। প্রথমে আমি ঠিকই দিয়েছিলাম, কিন্তু মা বলে যে আরেকটু দে, তারপর আরেকটু দিলাম। এবার আমার তেল বেশি হয়ে গেল। তারপর ডিম যাতে জমাটোমা না বাজে, তার জন্য আবার গুলিয়ে নিলাম। আমার কি খুশি লাগছে, আজ আমি নিজে ডিম ভাজবো। আমি ডিম ভাজবো। তারপর তেলটা গরম হওয়ার পর আমি ডিমটা আস্তে করে ছেড়ে দিলাম। অনেক সুন্দর করে সব ডিম পড়ে গেল। আমি ভেবেছিলাম মায়ের উল্টিয়ে দেবে, কিন্তু আমার মনে হলো আমি উল্টাবো। তারপর আমি সবগুলো নামিয়ে তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে এমন একটা উল্টা দিলাম, ভাবছিলাম আমার গায়ে আসবে, কিন্তু আসলো খুব সহজে, একদম উল্টে গেছে একদম সুন্দর করে। কিন্তু এখানে মাঝখানে আবার একটা ঝামেলা হয়ে গেছে, এটা একদম গোল হয়ে গেছে, মানে এটা ভাঁজ খেয়ে গেছে। আমি ভাবছিলাম পুরো চেপটা করে দেবো, কিন্তু না, এটা একটু মোটা হয়েছে। কিন্তু কত সুন্দর করে আমি ভাবছিলাম ছিট করবে, কই ছিট কিন্তু উঠে নেই। তারপর কত মজা লাগছে, আজ আমি নিজের হাতে ডিম ভেজে উল্টি পাল্টি তারপর খাবো। তারপর একটি প্লেটে মানে একটি পিরিসে উঠিয়ে নিলাম ডিমটা। এখন এই ডিমটা দিয়ে আমি খিচুড়ি খাচ্ছিলাম, তখনই অবাক হয়ে দেখলাম বাবা জানি কি নিয়ে আসছে। আমি বললাম, এই রাত্রে তুমি কি নিয়ে আসছো? তারপর বললো, খুলেই দেখো না। তারপর একটু আসতে না আসতে আমি ঘেরার পেলাম, এই এ তো নান রুটি। আমি ডিম দিয়ে নান রুটি খাবো, মা আমাকে এই বুদ্ধিটা দিল। তারপর আমার মনে লাড্ডু ফুটলো যে আমি ডিম দিয়ে নান রুটি খাবো, কি মজা। আমি আবার এখন পেঁয়াজও দিয়ে খিচুড়িটা শেষ সাবার করে নিচ্ছি, কারণ খিচুড়িটাও তো রাখা যাবে না, খিচুড়িটাও খেয়ে ফেলতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে আমি এই এই পেঁয়াজটা খেয়ে খিচুড়িটা খেয়ে সাবার করতে পারছিলাম না। কখন যে আমি নানুটি খাবো আমি বুঝতে পারছিলাম না। আমি বাবার দিকে চেয়েছিলাম, মার দিকে চেয়েছিলাম যে কখন আমি খাবো। আমার সহ্য হচ্ছে না যে কখন খাবো। তোমরা কি করছো? আমাকে তো নানুটিটা খুলে একটা পিছে দাও। তারপর আমি এটা ছিঁড়ে কত সুন্দর খাওয়া শুরু করলাম। আমার কাছে অনেক ভালো লাগে পেঁয়াজুটা, খালি খেতে আরো ভালো লাগতো। তারপর মাকে বললাম, মা এই নানরুটিটা একটা পিরিসে বেড়ে দাও। তারপর আমার মা নানরুটিটা একটা প্লেটে দিয়ে দিল। কত ভাল লাগছে আমার যে আজকে কয়টা আইটেম, এই যে নানরুটি, পেঁয়াজু এবং ডিম ভাজা, খিচুড়ি, কত মজার আইটেম যে আজ। তবে আজ আমি ভেবেছিলাম বাবা কিছু আনবে না, আমার আশাও ছিল না যে আজ বাবা নানুটি আনবে, কিন্তু মা বলেছিল যে তোমার বাবা কিন্তু আজ রাতে কিছু আনতে পারে। আমি বলছিলাম, না দূর, তুমি কি চিন্তা করো, আজকেও কিছু আনবে না। সে গেছে বাইরে কাজ করতে, সে আসবে নানুটি নিয়ে, কি মজা করো আমার সাথে। তারপর আমি দেখে চমকে উঠলাম যে আমার বাবা আমার জন্য নানুটি নিয়ে এসেছে। আমি বললাম, মা তোমার কথা সত্যি হয়েছে, এখন আমি নানুটি দিয়ে ডিম খাচ্ছি। আমার কি যে মজা লাগতেছে, যা ভাবিনি তা হয়েছে আমার সাথে। এই যে আমি গোল করে নানুটি খাওয়ার বুদ্ধিটা পেলাম, এর ফলে নানুটির স্বাদ আরো বেশি বেড়ে গেল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফেজ। আমি নানুটি খাই।